আসসালামু আলাইকুম দর্শক, আমি ডাক্তার ফারহানা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব হস্তমৈথুনের কারণে কি আপনার লিঙ্গ বেঁকে যেতে পারে কিনা, কিংবা হস্তমৈথুন করলে লিঙ্গের গোড়া চিকন বা আগা মোটা হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, এইসব বিষয় নিয়ে। হস্তমৈথুন কি? আসলে হস্তমৈথুন হচ্ছে এমন একটি অভ্যাস, একটা ছেলে যখন প্রথম কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে তখন সে হস্তমৈথুনের মাধ্যমে তার যৌন চাহিদা পূরণ করার চেষ্টা করে। অর্থাৎ সে তার হাতের দ্বারা তার লিঙ্গ নানাভাবে ম্যাসাজ করে উত্তেজিত করার চেষ্টা করে এবং হাতের মাধ্যমেই তার বীর্যপাত ঘটানোর চেষ্টা করে এবং এই বীর্যপাত ঘটানোর মধ্য দিয়েই আসলে সে যৌন তৃপ্তি লাভ করে থাকে। তো দেখা যায় শখের বশে অনেকেই আসলে হস্তমৈথুন শুরু করে, যা পরবর্তীতে অভ্যাসে পরিণত হয়। হস্তমৈথুন আসলে এমনই মারাত্মক একটা অভ্যাস, যেটা আসলে একবার যদি কাউকে পেয়ে বসে, সে এই অভ্যাস থেকে বের হয়ে আসতে কিন্তু তার অনেক কষ্ট হয়। অর্থাৎ যে ব্যক্তি হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে পড়েছে, সে যদি চায় যে সে এই অভ্যাস ত্যাগ করবে, তাহলে কিন্তু তাকে খুব কঠিনভাবে নিজেকে শক্ত করতে হবে এবং মন থেকে নিজেকে অনেক শক্ত হয়ে তারপরে এই অভ্যাস ত্যাগ করতে হবে। আসলে হস্তমৈথুন এমনই একটি অভ্যাস যা একজন পুরুষের যৌন জীবন একেবারেই বিপর্যস্ত করে তুলতে পারে। একজন পুরুষ এই হস্তমৈথুনের কারণে নানা রকম যৌন সমস্যা এবং শারীরিক নানা রকম সমস্যায় ভুগতে পারে। অনেকেই হস্তমৈথুনে আসলে এত প্রবলভাবে আসক্ত হয়ে যায় যে এটা থেকে বের হতে পারে না। বহুদিন ধরে হস্তমৈথুন করার ফলে পুরুষ যে সকল সমস্যায় সাধারণত ভুগে থাকে, তার মধ্যে সবচেয়ে কমন যে সমস্যাটা, সেটা হচ্ছে নপুংসকতা। এটা সত্যি একটি ভয়াবহ সমস্যা। দেখা যায় হস্তমৈথুন করার ফলে পুরুষ আসলে তার স্বাভাবিক যে যৌনক্রিয়া, সেটা আসলে করতে একসময় অক্ষম হয়ে যায়, নপুংসক হয়ে যায়। অর্থাৎ আপনি যদি ক্রমাগত হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে যান, সেক্ষেত্রে দেখা যাবে আপনি যৌন সঙ্গম স্থাপন করতে একেবারেই অক্ষম হয়ে যাবেন। আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে অকাল বীর্যপাত, অর্থাৎ খুব অল্প সময়েই বীর্যপাত ঘটা। যারা হস্তমৈথুনে অভ্যস্ত তারা সাধারণত বাথরুমে কিংবা ঘরে যখন একা থাকে, কেউ যখন না থাকে, তখন আসলে হস্তমৈথুন করতে অভ্যস্ত হয়। তো যখন আপনি বাথরুমে বসে হস্তমৈথুন করেন, তখন কিন্তু আপনার মাথায় কাজ করে যে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনার বীর্যপাত ঘটাতে হবে, কারণ যে কোনো সময় আপনাকে বাড়ির যে কেউ ডাকতে পারে কিংবা যে কেউ আপনার বাথরুমের দরজা নক করতে পারে। এই ধরনের চিন্তা ভাবনা থেকে আপনি চেষ্টা করেন যে যত দ্রুত সম্ভব বীর্যপাত ঘটিয়ে ফেলা। এটা কিন্তু ক্রমাগত আপনার অভ্যাসে পরিণত হয়ে যায়। পরবর্তীতে আপনি যখন বিবাহিত জীবনে পদার্পণ করেন, তখন দেখা যায় আপনি আপনার স্ত্রীর সাথে যখন সঙ্গমে লিপ্ত হচ্ছেন, তখন সামান্য উত্তেজনায় আপনি যখন আপনার স্ত্রীকে আদর করছেন কিংবা তার যোনিতে লিঙ্গ প্রবেশ করানোর সাথে সাথেই হয়তো আপনার বীর্যপাত ঘটে যাচ্ছে। এটা কিন্তু বৈবাহিক জীবনে মারাত্মক একটা সমস্যা। এ সকল সমস্যার কারণে দেখা যায় বৈবাহিক সম্পর্ক কিন্তু বেশি দিন স্থায়ী হয় না। এছাড়া একজন পুরুষ তার স্ত্রীর কাছে লজ্জা বোধ করে কিংবা সে মন থেকে আসলে একেবারে ভেঙে পড়ে। প্রত্যেক পুরুষই বাবা হওয়ার স্বপ্ন নিশ্চয়ই দেখে। আপনি জানলে অবাক হবেন, এই হস্তমৈথুনের কারণে কিন্তু আপনার সন্তান উৎপাদনের ক্ষমতাও নষ্ট হয়। অর্থাৎ হস্তমৈথুনের মাধ্যমে বারবার বীর্যপাত করার ফলে আপনার বীর্যে শুক্রাণুর সংখ্যা কিন্তু কমে যায়। একজন পুরুষের বীর্যে শুক্রাণুর সংখ্যা যদি আসলে 20 কোটির কম হয়, সেক্ষেত্রে কিন্তু সে সন্তান উৎপাদন করতে পারবে না। তো
হস্তমৈথুনের ফলে কিন্তু আপনি আপনার সন্তান উৎপাদনের ক্ষমতা হারাচ্ছেন। সুতরাং আপনাকে হস্তমৈথুনের এই অভ্যাস থেকে অবশ্যই নিজেকে বের করে আনা উচিত। দর্শক, এ সকল গুরুত্বপূর্ণ সমস্যা ছাড়াও কিন্তু একজন পুরুষ হস্তমৈথুনের মাধ্যমে আরো নানা রকম শারীরিক সমস্যায় ভুগে থাকে। যেমন যে সকল পুরুষ হস্তমৈথুন করে, দেখা যায় হস্তমৈথুনের পর, বীর্যপাতের পর অনেকে তাদের চোখে ঝাপসা দেখছে, তারা ঠিকমতো চোখে দেখতে পাচ্ছে না, তাদের চোখের সামনে যা আছে তারা কিছুটা অস্পষ্ট দেখছে। এছাড়া অনেকেরই দেখা যায় হস্তমৈথুন করার পরবর্তী সময়ে তারা প্রচন্ড মাথা ব্যথার শিকার হচ্ছে। যে সকল ভাইয়েরা হস্তমৈথুনে অভ্যস্ত, আপনারা বিষয়টি লক্ষ্য করবেন যে হস্তমৈথুন করার পরবর্তী সময়ে হয়তো আপনাদের মাথা ব্যথা করছে কিংবা মাথা ঘুরছে। আরেকটি খুব কমন সমস্যা হচ্ছে যৌনাঙ্গ থেকে খুবই সামান্য উত্তেজনায় তরল পদার্থ বের হওয়া। অর্থাৎ আপনি হয়তো কোনো সুন্দরী মেয়েকে দেখলেন কিংবা উত্তেজিত কোনো ছবি দেখলেন, দেখা যাবে সামান্য উত্তেজনায় আপনার লিঙ্গ থেকে তরল রস বের হচ্ছে, যেটাকে আমরা কামরস বলে থাকি। এই কামরস বের হওয়ার কারণে দেখা যায় অনেক মুসলমান ভাইরা সময় মতো নামাজ আদায় করতে পারে না। তাছাড়া সামান্য উত্তেজনায় যদি আপনার লিঙ্গ থেকে কামরস বের হয় এবং এটা যদি প্রতিনিয়তই হতে থাকে, তখন কিন্তু আপনি স্বাভাবিকভাবেই শারীরিক দুর্বলতা অনুভব করবেন। আপনার মধ্যে একটা জড়তা কাজ করবে যে আমি হয়তো কোনো সুন্দরী মেয়ের সামনে গেলে বা কারোর সাথে যদি কোনো উত্তেজক কোনো বিষয় নিয়ে আলোচনা করি, তাহলে হয়তো আমার কামরস বের হয়ে যাবে। এটা কিন্তু একটা পুরুষের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়ায় এবং সে কিন্তু মনে মনে ভেঙে পড়ে। দর্শক, আরেকটি বিষয় হচ্ছে অনেক রোগী আসলে বলে থাকে যে তারা অনেকদিন থেকে হস্তমৈথুন করছে এবং তাদের ধারণা হস্তমৈথুনের কারণে তাদের লিঙ্গ বাঁকা হয়ে গেছে কিংবা লিঙ্গের আগা মোটা হয়ে গেছে এবং গোড়া চিকন হয়ে গেছে। কিন্তু সত্যি বলতে যে বিষয় সেটা হচ্ছে জন্মগতভাবে কিন্তু অনেকে লিঙ্গ বাঁকা হয়, কিন্তু হস্তমৈথুনের কারণে লিঙ্গ বাঁকা হওয়ার কোনো সম্ভাবনা একেবারেই নেই। বৈজ্ঞানিকভাবে এটা এখনো প্রমাণিত হয়নি। কিন্তু লিঙ্গ বাঁকা না হলেও হস্তমৈথুনের কারণে কিন্তু সত্যি আপনি নানা রকম শারীরিক সমস্যায় ভুগতে পারেন, যেগুলো সত্যি একজন পুরুষের জীবনকে বিপর্যস্ত করে তুলতে পারে। হস্তমৈথুনের ফলে দেখা যায় যখন কোনো পুরুষ হস্তমৈথুন করে তার পরবর্তী সময়ে তার শরীর অনেক ব্যথা করে, তার মাথা ঘোরায়, ফলে সে স্বাভাবিক কাজকর্ম করতে পারে না। এছাড়া হস্তমৈথুনের ফলে সবার না হলেও অনেকেরই দেখা যায় হজম প্রক্রিয়ায় নানা রকম সমস্যা সৃষ্টি হয়। আর সবচেয়ে জটিল যে সমস্যা সেটা হচ্ছে, এটা প্রায় সবারই হয়ে থাকে যে হস্তমৈথুনের পরে আপনি যখন প্রস্রাব করবেন, আপনার প্রস্রাবে কিন্তু নানা রকম সমস্যা দেখা দেবে। অর্থাৎ আপনি যখন হস্তমৈথুন করার পরবর্তী সময় প্রস্রাব করতে যাবেন, তখন আপনার প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া হতে পারে, ব্যথা হতে পারে। এর কারণ হচ্ছে হস্তমৈথুনের মাধ্যমে আপনি যখন তাড়াহুড়ো করে বীর্যপাত ঘটাতে যাচ্ছেন, তখন আপনার বীর্য কিন্তু সম্পূর্ণরূপে বের হয় না। পুরোপুরিভাবে বের না হওয়ার কারণে কিছুটা আপনার লিঙ্গে আটকে থাকে। তো পরবর্তী সময়ে প্রস্রাবের মাধ্যমে সেটা যখন বের হয়ে আসার চেষ্টা করে, তখন আপনার প্রস্রাব কিন্তু বাধা পায়। ওই মুহূর্তে আপনার লিঙ্গ ব্যথা হতে পারে, জ্বলতে পারে। আবার অনেকেই হস্তমৈথুনের পরবর্তী সময়ে কানে কম শোনে এবং চোখে ঝাপসা দেখে, ঘোলা দেখতে পারে। এছাড়া শারীরিক সমস্যা ছাড়াও দর্শক, হস্তমৈথুন কিন্তু ইসলামে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। ইসলাম ধর্মে হস্তমৈথুনকে হারাম বলা হয়েছে। আসলে এর ক্ষতিকর দিকগুলো ভেবেই হয়তো ইসলামে এটা নিষিদ্ধ করা হয়েছে। হস্তমৈথুন থেকে বের হওয়ার জন্য আপনাকে প্রথমেই নিজেকে অনেক শক্ত করতে হবে, নিজের মনকে স্থির করতে হবে। এই খারাপ অভ্যাস থেকে প্রত্যেক পুরুষেরই বের হয়ে আসা উচিত। আপনি যদি এই অভ্যাস থেকে বের হয়ে আসতে চান, প্রথমেই আপনাকে মানসিকভাবে স্থির হতে হবে। আপনি একবারই হয়তোবা হস্তমৈথুন থেকে বের হয়ে আসতে পারবেন না, ভুল হয়েই যাবে।
নিজেকে শক্ত করুন, এই অভ্যাস থেকে বের হয়ে আসার চেষ্টা করুন। যখনই আপনার হস্তমৈথুনের ইচ্ছা জাগবে তখনই আপনার অন্যদিকে মনোসংযোগ দিতে পারেন। আপনি বন্ধুদের সাথে কথা বলতে পারেন, গল্পের বই পড়তে পারেন, কিংবা বাইরে কোথাও ঘুরে আসতে পারেন, হেঁটে আসতে পারেন। এছাড়া যদি শোবার ঘরে কিংবা বাথরুমে বসে হস্তমৈথুন করার অভ্যাস থাকে, সেক্ষেত্রে বাথরুমে বেশিক্ষণ সময় নেবেন না, তাড়াতাড়ি গোসল করে বেরিয়ে যান এবং যখন ঘরে শোবেন বা ঘুমাবেন তখন ঘরের দরজা জানালা খোলা রাখুন, প্রয়োজনে লাইট জ্বালিয়ে ঘুমাতে পারেন। আপনার কম্পিউটারে যদি কোনো উত্তেজক ছবি থেকে থাকে সেগুলো অবশ্যই ডিলিট করে দিন। বন্ধু বান্ধবদের সাথে কখনোই এই সকল উত্তেজক কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন না। প্রয়োজনে আপনি রোজা রাখতে পারেন, নামাজ আদায় করতে পারেন। তো দর্শক, হস্তমৈথুনের এই খারাপ অভ্যাস থেকে বেরিয়ে আসুন। নিজের শরীর স্বাস্থ্যের কথা চিন্তা করে হলেও এই অভ্যাস ত্যাগ করুন, কারণ হস্তমৈথুন একজন পুরুষকে পুরোপুরি নপুংসক করে দিতে পারে। তাই কষ্ট করে হলেও এই অভ্যাস ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করবেন, আশা করি। ধন্যবাদ।